চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে তৌহিদুল একাই ছাত্র জনতার ওপর ২৮টি গুলি ছোড়েন। ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই ২৮ রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। ২২ নভেম্বর রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ। তৌহিদ চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত। অপরাধ বিভাগের নগর পুলিশের উপকমিশনার রইসউদ্দিন পুলিশের মিডিয়া সেন্টারে শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সাতক্ষীরা থেকে তৌহিদুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র জনতার উপর গুলিবর্ষণের কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে ৫টি হত্যা সহ ১২টি মামলা রয়েছে। টাকা দিব আর আমারও পুরনো অনেক মামলা আছে, এই কাজটা করলে মামলা সব। চান্দগাঁও থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছাত্র জনতার আন্দোলনে তৌহিদুল একটি শাটার গান নিয়ে গুলিবর্ষণ করেন। গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাট এলাকায় তৌহিদুল একাই ২৮টি গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে। এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ১৭ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে গুলিতে নিহত হন ১০ জন, আহত হন শতাধিক। এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও স্বজনেরা নগরের বিভিন্ন থানা ও আদালতে অন্তত ২৫টিরও বেশি মামলা করেছে। এসব মামলায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এর আগে ছাত্র জনতার আন্দোলনে অস্ত্রধারীদের মধ্যে ৪ জনকে র্যাব এবং ১ জনকে নগর পুলিশ গ্রেফতার করেছিল। সবশেষ তৌহিদুল সহ মোট ২ জনকে গ্রেফতার করে নগর পুলিশ। তবে কারো কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা যায়নি। ফারদিন সানি, দেশ রূপান্তর।